ভারতকে ভাগ করার হুমকি, তাও আবার একটা দুইটা ভাগ না, অনেকগুলো দেশে পরিণত করতে চায় ভারতকে। তবে তার এই ধরনের ফাঁকা বুলি কখনোই কি সফলতা হবে? আমার মনে হয় না, কখনোই হবে না। কিন্তু যেই এই কথাটা বলেছে, সে একটা সময়ের বিশাল ক্ষমতাশীল একজন নেতা। সে হলো ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার। আর সবচেয়ে বড় বিষয় হলো, আসলে আমরা বুঝলাম না ভারতকে নিয়ে তার আসলে এ ধরনের চুলকানি কেন শুরু হলো। আর এটা জানতে হলে অবশ্যই ভারতের কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং আমরা জানি ইদানিং ভারতের ওপর কিছু শুল্ক আরোপের পর থেকে আমেরিকার সাথে সম্পর্ক ভারতের মোটামুটি অনেকটাই খারাপ চলতেছে। কিন্তু এই খারাপ হওয়ার কারণে অবশেষে ভারত কিন্তু রাশিয়া এবং চীনের দিকে অনেকটাই ঝুঁকে গিয়েছে, এবং চীন এবং রাশিয়ার সাথে মোটামুটি অনেক কয়টা বৈঠকও হয়েছে, এবং সেই বৈঠকগুলোর মাধ্যমে কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে চীন এবং রাশিয়ার। এবং এই বিষয়টার জন্যই কিন্তু অবশেষে কিন্তু এই ধরনের চুলকানি শুরু হয়ে গিয়েছে। আর ভারতের এই চীন এবং রাশিয়ার সাথে সুসম্পর্ক অনেকেই কিন্তু এটা মেনে নিতে পারছে না। আর এই জন্য কিছুদিন আগে ভারতের বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা দেশে পরিণত করার জন্য বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। এমনকি সেই রাজ্যগুলোর একটি পতাকাও মানে প্রকাশ করা হয়েছে। সেই পতাকাটি প্রকাশ করেছে সেই গুন্থার, আসলে যিনি অস্ট্রিয়ার একটা সময় ন্যাটোর প্রধান ছিলেন। তবে তিনার এই ধরনের প্রস্তাব, এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষা কখনোই এটা পূরণ হবে না। কারণ আজকে হয়তো ভারত আমেরিকা রেখে অবশ্যই চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকেছে, কিন্তু এমন একটা সময় আসবে আমার মনে হয় ভারত আবারও কিন্তু আমেরিকার সাথে মিত্র হয়ে যাবে এবং তাদের মাঝে আবারও সুসম্পর্ক গড়ে উঠবে। কিন্তু একটা কথা আপনারা বুঝতে পারলেন যে আসলে চীন এবং রাশিয়ার সাথে যারাই মিত্র করতে চায় তাদের সাথেই কিন্তু এই ধরনের কিছু স্বভাব লক্ষ্য করা যায়। কারণ অনেকেই এই বিষয়টা মেনে নিতে পারে না। আসলে তারা চায় তারাই যেন পৃথিবীতে সবসময় শাসন করতে পারে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? কারণ এর আগে অনেক রাজত্ব করেছিল তারা, কিন্তু যারা এত রাজত্বর শিকার হয়েছে আস্তে আস্তে কিন্তু তাদের সকলেরই পতন ঘটেছে। আশা করা যায় তাদেরও ঘটবে, কিন্তু হয়তো একটু সময়ের ব্যাপার। কিন্তু আমরা একটা বিষয় ভালো করেই জানলাম, সেটা হচ্ছে রাশিয়া এবং চীনের সাথে কিন্তু কখনোই কোনো দেশের ভালো সম্পর্ক চায় না আমেরিকা। আর এটার মূল কারণ হলো, যদি তাদের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে কিন্তু একটা সময় পতন নিয়ে আসবে। আর এর জন্যই হয়তো তারা চাচ্ছে না যে ভারত আসলে তাদের মিত্র হয়ে যাক, অথবা অন্য কোনো দেশও তাদের মিত্র হোক। যদি অন্য কোনো দেশও তাদের সাথে মিত্র হতে চায়, তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নেবে। তবে ভারতের সাথে যে ধরনের আচরণ করা হলো, আসলে এই ধরনের মানচিত্র নিয়ে যে অনেকগুলো রাষ্ট্রে রূপান্তর করা, আসলে এটা নিয়ে আসলে সত্যি নিন্দা জানার মতো একটা কার্যক্রম। আসলে আমরা বাঙালি হয়েও এটা আসলে চাই না যে ভারতের সাথে এই ধরনের কোনো কার্যক্রম তারা করুক, যদিও সেটা করতে পারবে না। ওই শুধু ফাঁকা বুলি দিয়ে এতটুকু সম্পূর্ণ হবে। তবে এই ধরনের আচরণকে অবশ্যই অনেক সমালোচনা এবং অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছে। তবে সেই পক্ষ থেকে আমিও তাদের সমালোচনাই করি, কারণ ভারতের সাথে এই ধরনের আচরণ, এই ধরনের মানে মানচিত্র প্রকাশ, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। এটা কোনো দেশই মেনে নিবে না। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা আসলে কী চান। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।